আসসালামু আলাইকুম। আসেন, বাংলাদেশের মানুষের যে দেশপ্রেম নাই, দেশের প্রতি যে একটা দায়বদ্ধতা এটা যে নাই, এটা একটু প্রমাণ করতে চাই বা আপনাদেরকে বোঝাতে চাই যে কী জন্যে নাই। গতকালকে সচিবালয় গতকালকে সচিবালয় রাতে আগুন লাগছে। রাত্রে 1টা 40 মিনিটের মধ্যে মনে হয় আগুনটা লাগছে। এই সময়তে চিন্তা করেন। আর আগুনটা লাগছে কোন দুই জায়গায় দেখেন, আমি দেখছি ভিডিওতে যে মাঝখানে আর একেবারে লাস্টে প্রায় এরকম একটা, মানে প্রায় অনেক দূরে একটা ডিফারেন্স ছিল, মাঝখানে এর ভিতরে আগুনটা লাগছে। তো মূলত মানে এই অন্তর্বর্তী সরকার আসার পর থেকেই, সরকার গঠন করার পর থেকেই বিভিন্ন বিভিন্ন রকম, কখনো মনে করেন না এই যে গত কয়েকদিন আগে আপনার এই তাবলিক নিয়ে, তারপরে মানে একটার পর একটা আসে। কিন্তু এই যে এতদিন যে সরকার ছিল তার আগে ওনার আমলে কিন্তু এরকম তেমন একটা ঘটনা ঘটেনি বা ঘটানোর সাহসও পায়নি মানুষ। কথা বলার, এই যে আমি যে কথা বলি, এই কথাগুলো বলারও সাহস পাই নাই তখন। আমি তো পাই নাই, যারা দেশে আছে তারও পায় না। এখন তো কথা বলতে পারে। তা কথা বলার থেকে সবচেয়ে বড় কথা হলো মানে বড় বড় ঘটনাও ঘটাইতে পারে, যেখানে মানুষ খুন করতে পারে, একজনকে আরেকজন পিটিয়ে মারা যেতে পারে। তারপরে মনে করেন যে গত দুই তিন দিন আগে এক মুক্তিযোদ্ধাকে নাকি অপমান অপমান করা হয়েছে, জোতার মালা পরানো হয়েছে। এটাকে অপমান করা হয়েছে এই জোতার মালা দিয়ে। তো মানুষ শুধু এটাই দেখছে যে ওনাকে জোতার মালা পরানো হয়েছে, কিন্তু কি জন্যে পরানো হয়েছে, ওনার অতীতের আমলনামা এগুলা কিছুই দেখে না। উনি কি মুক্তিযোদ্ধা দিকে কি অতীতের আমলনামা সব ভুলে যাইতে হইব? উনি মুক্তিযোদ্ধা বলে কি ওনাকে কিছু বলা যাইবে না? উনি যত কুকর্ম করুক এগুলোর কোনো প্রতিবাদ করা যাইব না? ব্যাপারটা এরকম যে উনি মুক্তিযুদ্ধ, ওনাকে কিছুই করতে পারবে না। উনি যদি মানুষও খুন করে, কিন্তু ওনার নামে মানুষ খুন করারও অভিযোগ আছে ওই মুক্তিযুদ্ধের নামে। অথচ দেখেন উনি মুক্তিযোদ্ধা, এই জন্য ওনাকে কিছু বলা যাবে না। বাংলাদেশের সুশীল সমাজ এবং কি মিডিয়া এবং কি প্রধান যেই উপদেষ্টা, উনিও এটার জন্য প্রতিবাদ করছে। দেশে দেখেন বিভিন্ন জায়গায় কনসার্ট হইতেছে। দেশকে ওনারা এখনো মানে একটা গঠনতন্ত্রের ভিতরে আনতে পারতেছে না। ওনারা গান বাজনা কনসার্ট নিয়ে ব্যস্ত আছে। এই হলো দেশের অবস্থা। তো দেখেন, আজকে সকালে আমি যখন ইউটিউব খুললাম তখন দেখলাম এক সাবেক সেনা কর্মকর্তা, উনি আমেরিকাতে থেকে একটা ভিডিও করলো যে এই যে বিডিআর হত্যার যে বিচারটা, এই বিচারটা নাকি মানে কিছু সেনা কর্মকর্তার কারণেই হইতেছে না, বা ওনারাই চাইতেছে যে বিচারটা যে না হোক বা তদন্ত কমিটি যে না হোক। উনি বলছে যে এটা আমার কাছে সেনা কর্মকর্তারাই ফসাইছে, যে কিছু উপরের র্যাঙ্কের সেনা কর্মকর্তারাই চাইতেছে না যে এই বিডিআর হত্যার বিচারটা হোক বা সুষ্ঠুভাবে তদন্ত হোক। এই হলো গেল বিডিআর। এটা দ্বিতীয়টা হইলো, উনি বলছে যে আসলে আমাদের মাঝে দেশপ্রেম নাই। ভারত বলে আমাদেরকে দখল করবে, বা ভারতের দখল করা লাগবে না, ভারত ওখান থেকে বৈশা যা করবে ওটাই সামলাইতে পারবো না আমরা, যা দেখতেছি। কারণ দেখেন, হাসিনা চলে গেছে, হাসিনার বড় বড় নেতাকর্মীরা চলে গেছে, কিন্তু এই যে যেই সব লোকগুলা, দেশটা তো এখন হাসিনাকে বাদ দিয়ে এখন তো দেশটা 18 কোটি মানুষের, তাই না? আগে যা হওয়ার হয়েছে, এখন তো আপনারা সবাই মিলে চলার একটু চেষ্টা করবেন। ঠিক আছে, এখানে রাজনীতিতে মানুষগুলো বিভক্ত হয়ে গেছে। তো ওইসব মানুষের দ্বারা আসলে এই দেশকে গঠন করা সম্ভব না। নইলে চিন্তা করেন, এই যে সচিবালয়ে যে আগুনটা লাগে, এটা তো মানে সাধারণ জ্ঞান যাদের আছে তারাও বুঝতে পারে যে এটা আগুন লাগানো হয়েছে, আগুন লাগানো হয়েছে কোনো ঘটনাতে, এটা লাগে নাই, পরিকল্পিতভাবে লাগানো হয়েছে আগুনটা। তাহলে দেখেন আমাদের মাঝে দেশপ্রেমটা কোথায় আছে? যেখানে ভারতের মতো দেশ, ওনারা আমাদের দেশকে অস্থিতিশীল করতে চায়, অথচ ওনাদের দেশ কিন্তু ওনারা ঠিকই শিথিল রাখতে চায়, বা ওনাদের দেশপ্রেম ওনারা দেখাইতেছে। ওনারা এটাও বলতেছে অখণ্ড ভারত কি, যেমন ভারত, বাংলাদেশ, পাকিস্তান, এই দেশগুলো মিললা ওরা চিন্তা করে সবগুলা দেশ দখল করে অখণ্ড ভারত করবে। আর আমার দেশের মানুষ এই দেশে থাকে, এই দেশে খায়, এই দেশের দাম পরে, এই দেশের মানুষের টাকা দিয়ে চলে, ওরা চায় ভারতের কাছে দেশটাকে তুলে দিতে। আরে ভাই, এখানে কি আপনার সন্তান নাই? আপনি কি বড় হন নাই? আপনার বাপ মা থাকে নাই?
আপনি আর কয়দিন বাঁচবেন? আপনার সন্তান আছে তো, আপনার সন্তান থাকলে উনি তো এই দেশটাতেই থাকবে না। ওনাকে যদি, হ্যাঁ হয়তো আপনারা টাকা পয়সা কামাইছেন, হয়তো আপনাদের ছেলে মেয়েদেরকে বিদেশে পড়ালেখা করাইতে নেবেন, শেষ, এই তো আপনাদের। আর কি, আর এত কি দরকারটা অন্যের কথা শুনে নিজের দেশের ক্ষতি করার? আপনাদেরকে এই মাইন্ডসেটটা আল্লাহ দেয় নাই যে হ্যাঁ আমরা তো অনেক করছি, হ্যাঁ আপনারা যা করছেন আপনাদের পরিবার 14 গোষ্ঠী বিদেশে বসে খাইতে পারবো, 14 গোষ্ঠী বিদেশে বসে খাইতে পারবো। তো ভাই দেশটা কি আর মানুষ কি দেশটাতে থাকতে পারবে না? আমরা কি থাকতে পারবো না? যে আমরা যে প্রবাসী, বছরে মাসের পর মাস আমরা প্রবাসী থেকে, যে গত মাসে ডিসেম্বর মাসে রেকর্ড পরিমাণ রেমিটেন্স পাঠাইছি, রেকর্ড পরিমাণ রেমিটেন্স পাঠাইছি আমরা প্রবাসী হইয়া। আমরা প্রবাস থেকে বিদেশে টাকা পাঠাই, আপনারা পাচার করেন, তারপর দেশটারে এরকম অন্যের হাতে তুলে দেন। আরে ভাই, আল্লাহর কাছে কি জবাব দিয়ে দিতে হইব না আপনাদের? একটু ভাবেন না, আল্লাহ কি এতই বিবেকহীন বানাইছে আপনাদেরকে যে অন্যের কথা শুনে নিজের দেশের ক্ষতি করি? এগুলো থেকে একটু বিরত থাকেন ভাই, এগুলো থেকে একটু বিরত থাকেন।